হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আবারও আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহরাব হোসেন, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, মধুমতি আদর্শ বিদ্যালয়, কালিয়ানড়াই। আজ আমি নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার পড়াবো। আমাদের আজকের টপিক হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি তোমাদের প্রশ্ন প্যাটার্নটা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের প্রশ্নের 10 দাগে একটা প্রশ্ন থাকে যেটা হচ্ছে চার্ট বা গ্রাফের উপরে, যার নাম্বার থাকে 10। সো আমি তোমাদের পরামর্শ দিব, যদি তোমরা একটু সিরিয়াস হও, একটু টেকনিকগুলো অ্যাপ্লাই করো, তাহলে তোমরা এই 10-এ 10ই পাবা অনেক সহজে। সেক্ষেত্রে তোমাদের এই 10 দাগ লেখার জন্য আমার কিছু পরামর্শ আছে, যা আমি তোমাদেরকে এখন বলছি। যে গ্রাফটা দেওয়া থাকবে সেই গ্রাফ বা চার্টের ক্ষেত্রে তথ্য ও উপাত্তের ভিত্তিতে বর্ণনা লিখবা। অর্থাৎ যে তথ্য তোমাকে ওখানে দেওয়া থাকবে, মেনশন করা থাকবে, তার উপরে ডিপেন্ড করে তোমাকে বর্ণনা লিখতে হবে। অপ্রাসঙ্গিক বা নিজের মন গড়া কোনো কিছু লেখা যাবে না। অর্থাৎ তোমাকে যে চার্টটা দেওয়া থাকবে, অ্যাজ অ্যান এক্সাম্পল আমি একটা এক্সাম্পল এখানে তোমাদের দিয়েছি, এটা সম্পর্কে আমি আলোচনা করব। আমি শুধু তোমাদের পরামর্শগুলো আগে দিয়ে নিই। তো বর্ণনা সংক্ষিপ্ত সুস্পষ্ট হতে হবে। অর্থাৎ তুমি যে বর্ণনাটা দিবা এই চার্টের উপরে ডিপেন্ড করে বা এই গ্রাফের উপরে ডিপেন্ড করে তুমি যে বর্ণনাটা দিবা সেটা সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট হতে হবে, কোনো জটিলতায় আনা যাবে না। ওটা বর্ণনা 150 শব্দের মধ্যে হলে ভালো হয়। অর্থাৎ 150 ওয়ার্ডের ভিতরে বর্ণনাটা লেখার চেষ্টা করবা, তাহলে একটা স্ট্যান্ডার্ড মাপ হবে। গ্রাফ বা চার্ট হুবহু মুখস্থ না করে ইনফরমেশনের ভিত্তিতে মূল কথাগুলো সুন্দরভাবে তুলে ধরতে হবে। অর্থাৎ হুবহু মুখস্থ করবা না স্টুডেন্ট। তোমরা কি করবা, এই যে চার্টটা দেওয়া থাকবে, এখানে যে তথ্যগুলো দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে তোমরা ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করবা, তাহলে এটা সুন্দর একটা বর্ণনা তোমাদের হয়ে যাবে। বাড়ি থেকে যদি তোমরা হুবহু মুখস্থ করে আসো, দেখা যাচ্ছে একটু যদি কোথাও চেঞ্জ হয়ে যায় তাহলে তোমরা আর মিলাতে পারবে না। সুতরাং তোমরা তথ্য দেখবা, উপাত্ত দেখবা, চার্টটা দেখবা, দেখে সেই চার্টের উপর ডিপেন্ড করে তোমরা বর্ণনা লিখবা। উদাহরণস্বরূপ আমি এখানে একটা চার্ট মেনশন করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে চার্টটা এরকম, তোমাদের প্রশ্ন থাকবে যে it shows a selling rate of a store of books। অর্থাৎ একটা বইয়ের দোকানে একটা নির্দিষ্ট মাসে কিছু বই বিক্রি হয়েছে, তার একটা সেলিং রেট। অর্থাৎ ওই নির্ধারিত মাসে, আমি ধরে নিলাম এটা জানুয়ারি মাস, এটা হচ্ছে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে একটা সেলিং অ্যামাউন্ট আমাদের বর্ণনা করতে হবে। সেখানে হচ্ছে সায়েন্স বুক কতগুলা বিক্রি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সায়েন্স বুক বিক্রি হয়েছে হচ্ছে, এটা হচ্ছে 3000 থেকে একটু উপরে, অর্থাৎ 3200 আমরা ধরে নিব। এটা হচ্ছে 3200। আচ্ছা, আর এটা হচ্ছে 4200। আর হিস্টোরি বিক্রি হয়েছে 2200। আর স্টোরি বিক্রি হয়েছে আমাদের 1000। আর পোয়েট্রি বিক্রি হয়েছে আমাদের 900। অর্থাৎ আমরা যখন এটার বর্ণনা লিখব তখন আমাদের লিখতে হবে, আমি শুরু করি। The graph shows us about the comparative selling rate of 5 kinds of books in a bookshop। একটা বইয়ের দোকানের যে বই বিক্রি হয়েছে জানুয়ারি মাসে, সেই বই বিক্রির একটা অ্যামাউন্ট আমরা এখানে এই গ্রাফে তুলে ধরতে হবে। আচ্ছা, the books are science, novel, history, story and poetry। আমাদের যে পাঁচ প্রকারের বই আছে তা হচ্ছে সায়েন্স, নোবেল, হিস্ট্রি, স্টোরি এন্ড পোয়েট্রি।
এখন আমাদের হচ্ছে এই 5 প্রকারের বইয়ে কত কপি বিক্রি হয়েছে জানুয়ারি মাসে সেটা আমাদেরকে তুলে ধরতে হবে। জাস্ট টেকনিক্যালি তোমাকে এই যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের উপর ডিপেন্ড করে তোমাদের জাস্ট একটা বর্ণনা লিখতে হবে, বাস, আর তেমন কিছু না। ইন দ্য শপ books sold 320 copies, অর্থাৎ সায়েন্স বুক বিক্রি হয়েছে 3200 কপিস, অর্থাৎ সায়েন্স বুক অর্থাৎ বিজ্ঞান বই বিক্রি হয়েছে 3200। দেন নোভেল 4200 copies, and this is the highest number, অর্থাৎ আমাদের এখানে নোবেল বিক্রি হয়েছে 4200, যেটা হচ্ছে এই সেলিং অ্যামাউন্টের সর্বোচ্চ। এরপর আমরা যদি দেখি হিস্ট্রি 2200 copies, অর্থাৎ আমাদের যে হিস্ট্রির বই, যে ইতিহাসের বই আমাদের বিক্রি হয়েছে 2200 কপি। স্টোরি 1000 copies and পোয়েট্রি 900 copies। সুতরাং আমাদের 5 প্রকারের যে বই বিক্রি হয়েছে তার একটা সামারি আমি এখানে তুলে ধরলাম। এরপরে আমরা লিখতে পারি the graph also tells us that the people of our country are interested to read novel, অর্থাৎ আমাদের দেশের জনগণ নোবেল পড়তে বেশ পছন্দ করে, বিকজ আমাদের দেখা গেছে জানুয়ারি মাসে সবচেয়ে বই বিক্রি হয়েছে নোবেল, অর্থাৎ উপন্যাসের বইটা আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তাই আমরা এখানে বলতে পারি যে graphs also tells us that the people of our country are interested to read novel, অর্থাৎ তারা নোবেল পড়তে অর্থাৎ উপন্যাস পড়তে পছন্দ করে। Then আমরা বলতে পারি they also read science book but they have a little interest in poetry, তারা অন্যান্য বইও মোটামুটি পড়ে কিন্তু তাদের পোয়েট্রি পড়ায় তেমন একটা আগ্রহ পাওয়া যাচ্ছে না। যেহেতু একটা মাসের জরিপ থেকে আমরা দেখতে পেয়েছি যে মাত্র 900 বই বিক্রি হয়েছে পোয়েট্রি, যেখানে নোবেল বিক্রি হয়েছে 4200। সুতরাং আমাদের দেশের জনগণ পোয়েট্রি পড়তে খুব একটা পছন্দ করে না, কিন্তু তারা নোবেল বই পড়তে বেশ পছন্দ করে। এই যে আমরা একটা সংক্ষিপ্ত বর্ণনা লিখলাম, এটাই হচ্ছে আমাদের গ্রাফ, এটাই হচ্ছে আমাদের গ্রাফ চার্ট লেখার টেকনিক। অর্থাৎ আমাদের যে তথ্য, আমাদের যে উপাত্ত দেওয়া থাকবে ওই বিষয়গুলোকেই শুধু আমরা তুলে ধরব। আমরা আমাদের মন গড়া বা আমাদের ইচ্ছা মতো কোনো সেন্টেন্স এখানে লিখিনি, আমাদের ব্যক্তিগত কোনো মতামত এখানে আমরা প্রকাশ করিনি। জাস্ট আমাদের চার্ট বা আমাদের তথ্য, আমাদের উপাত্ত যা আছে আমরা ওই বিষয়গুলোকে নিয়ে আমরা সেন্টেন্সে সাবমিট করে সেন্টেন্সে অ্যাপ্লাই করে আমরা একটা স্ট্যান্ডার্ড গ্রাফ অথবা চার্ট দাঁড় করাবো। তাহলেই আমরা আমাদের যে 10 মার্কস এটা ফুললি ক্যারি করতে পারবো, ফুললি অবটেইন করতে পারবো, অ্যাচিভ করতে পারবো। তো স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষায় যত রকম চার্ট আসবে বা গ্রাফ আসবে, তোমরা এই টেকনিক অ্যাপ্লাই করে, এই সিস্টেম অ্যাপ্লাই করে তোমরা তার একটা সংক্ষিপ্ত, সুস্পষ্ট, সুন্দর বর্ণনা লিখবা এবং ফুল মার্কস অর্জন করবা। এই আশা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।